5 বছর আগে আগে এর বয়স ও বি এর বয়সের অনুপাত ছিল 5:6 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 7:8। তবে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত কত? দেখো কোশ্চেনটা আমরা এইভাবে ভেবে নিতে পারি যে এটা এ ইস টু বি, তাহলে ছিল কত 5:6 এবং তো 5 বছর আগে ছিল, 5 বছর পর কত হবে 7:8। এদের মধ্যে গ্যাপটা কত? 6 আর 2 8, 5 আর 2 7। তো এই গ্যাপটা সরাসরি সমান করতে, সেজন্য আমরা আগের ভিডিওতে বলেছিলাম কিভাবে সমান করতে হয়। তাহলে 2 সমান কত? 5 বছর আগে 5 বছর পরে, তাহলে টোটাল গ্যাপ হচ্ছে 10, তাহলে 1 সমান 5। তাহলে বলেছে, তাহলে আমাকে বলেছে যে এ ও বি এর বর্তমান বয়স অনুপাত কত। অ্যাকচুয়ালি এখন যদি বলি যে এর বর্তমান বয়স কত, চলো ধ্যান দাও, অপশন করা ভুল আছে, আমরা অপশন বানিয়ে দিচ্ছি। তাহলে এর বয়স কত হবে? 5 বছর আগে এর বয়স কত ছিল? 25। 5 বছর আগে বি এর বয়স কত ছিল? 30। কারণ 5 বছর আগে 5, তাহলে 5 5 25, এখানে 5 সাথে গুণ হয়েছে, এখানে গুণ হচ্ছে 6 এর সঙ্গে 5। কারণ 1 সমান যদি 5 হয় তাহলে 5 সমান কত? 25, 6 সমান কত? 30। কারণ বি তো ছিল না, তাহলে বর্তমান বয়স চেয়েছে, তাই এর বর্তমান বয়স কত হবে? বর্তমান বয়স হবে 25 প্লাস 5 30, আর বি এর হবে কত? 30 প্লাস 5 সমান 35। বুঝতে পারছে? তাহলে এদের অ্যান্সার, তাহলে রেশিও যদি বলা হয় তাহলে 30:35, তাহলে অ্যান্সার অ্যাকচুয়ালি হবে, যেহেতু অনুপাত চেয়েছে তো এখানে আমরা করে দেবো অনুপাত কত? এ ইস টু বি এর বর্তমান বয়স কত? বর্তমান বয়স 30:35, এটা অনুপাত হবে 6:7। তাহলে অ্যান্সার হবে, অ্যান্সার কত? 6:7, কারণ অনুপাত জানতে চেয়েছে। নেক্সট, in a college in the ratio of the numbers of boys to girls is 8:5, যদি there are 160 girls, the total number of students in the college, একটি কলেজে বালক ও বালিকার সংখ্যার অনুপাত 8:5, যদি 160 জন বালক থাকে তাহলে কলেজে মোট কতজন ছাত্রছাত্রী ছিল? আচ্ছা, এখানে বোঝার চেষ্টা করে, এটা হচ্ছে বয়েজ, এটা হচ্ছে গার্লস, এদের অনুপাত। আজ গার্লস কত বলেছে? 160, ভালো কিনা? আমাকে বয়েজটা টোটালে জানতে হবে, কিন্তু এদের রেশিওটা কত বলেছে? বয়েজ হচ্ছে 8, আর এটা 60 জন, এগুলো যে বালক ও বালিকার সংখ্যা অনুপাত 8:5, যে 160 জন বালক থাকে, 160 জন বালক, এটা বালিকা না, এটা না, 160 জন বালক না এখানে, এদের 5, তাহলে 8 20 160, তাহলে 5 20 100, তো টোটাল কত ছিল? টোটাল 260, তাহলে টোটাল 260 জন স্টুডেন্ট ছিল। কারণ 8 সমান কত? তো 8 সমান না, 8 হচ্ছে বালক, তো বালকের সংখ্যা 160, there are 160 গার্লস, 160 জন বালক থাকে। ইংরেজি কোশ্চেনটা অ্যাকচুয়ালি ইংরেজিটা এখানে বয়েজ হবে, সেই জন্য প্রবলেম হচ্ছিল। চলো, কারণ বুঝতে পারছো এই কোশ্চেনটা দেখো, এখানে বলেছে বালক, তো বালক কত? 8, তা 8 সমান কত? 160, 1 সমান কত? 20, তাহলে 1 সমান 20 হয়, তাহলে আমাকে বালিকা কত? বালিকা 5, 5 সমান 100, টোটাল বয়েজ প্লাস গার্লস কত? বয়েজ 160 আর 100, 260 জন। চলো নেক্সট, if a man reduce the selling price of a fan from RS 400 to RS 380, his loss increased by 2%, the cost price of the fan is, ফ্যানটির ক্রয় মূল্য কত? কত টাকা কিনেছিল ফ্যান ছিল অ্যাকচুয়ালি তাহলে সে 2%, দেখো 2% লস কখন খাচ্ছে? যখন 400 টাকা না বিক্রি করে 380 টাকা বিক্রি করছে, তাদের গ্যাপটাই হবে 2%, তাহলে 2% সমান কত? 20, তাহলে আমাকে 100% টোটাল তো ক্রয় মূল্য তো 100%, 100% কত? 50 দিয়ে গুণ করতে হবে, 100% 50 50 দিয়ে 1000, তাহলে অ্যান্সার হবে নান অফ দিস। The difference between the post price and sale price of an article is Rs 240. If the profit is 20%, the selling price is, অর্থাৎ বলছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের একটি জিনিসের পার্থক্য, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের একটি জিনিসের পার্থক্য 240 টাকা, যদি 20% লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত? এটা যে সলিউশন দেখো, 20% ইকুয়াল টু 1/5, তাহলে এটা হচ্ছে কস্ট প্রাইস, তাহলে কস্ট প্রাইস সেলিং প্রাইস, সে 5 টাকায় কিনেছিল, 20% লাভে বিক্রি করছে এবং 6 টাকা বিক্রি করছে, 5:6। এবং এদের মধ্যে ডিফারেন্স বলছে
এক তো 1 সমান যদি 240, তাহলে আমাদের যে সেলিং প্রাইস কত, এসপি সমান কত, তাহলে 1 সমান যদি 240 হয়, সেলিং প্রাইস 6, তো 6 সমান গুণ মানে 6 কে 240 এ 6 সমান 6 424 14 12 14 14 অ্যান্সার হবে নান অফ দিস। দেখো নেক্সট কোশ্চেনটা বলেছে, ডিলার সোল্ড অ্যান আর্টিকেলস এট এ লস অফ 2.5%, had he sell it for Rs 100 more, he would have gained 7.5%. To gain 12.5%, he would sell it for, মানে বলছে একজন দোকানদার একটা জিনিস 2.5% ক্ষতিতে বিক্রি করেন, যদি 100 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে 7.5% লাভ হতো, তবে 12.5% লাভ করতে হলে বিক্রি কত করতে হবে। তাহলে ধান দাও, তাহলে একটা ডিলার, তাহলে প্রথমে 2.5% মানে হচ্ছে 2.5%, প্রথমে 2.5% ক্ষতি হয়েছে, তারপরে কত হয়েছে 7.5% গেইন করছে, তাহলে এটা ক্ষতি, এটা গেইন, আর তাকে গেইন করতে হবে কত 12.5%, এটা ঘটনা ঘটছে। তাহলে 2.5% মানে হচ্ছে দেখো 1/40, 2.5% মানে 1/40, তার মানে 1 কমবে 39/40, ধ্যান দাও। নেক্সট কি বলছে 7.5%, 7.5% মানে হচ্ছে 3, মানে লাভ করছে 40, ভাই এখানে রাপে দেখে নাও 2.5%, এটা মানে হবে 1/40, তাহলে যেহেতু লস হয়েছে তো 1 বিয়োগ হয়ে যাবে উপরবেলা। 7.5% মানে হচ্ছে 3/40, যেহেতু গেইন হচ্ছে তাই প্লাস হবে, তাই 43। এবার এদের মধ্যে ক্রয় মূল্য সেম ছিল, জিনিসটা বিক্রি এদের ডিফারেন্স কত 2, ডিফারেন্স কত 2, তাহলে এই 2 সমান হচ্ছে 100, তাহলে 1 সমান কত 50, 39 না 4, এটা নোট 4, তাহলে 4 সমান কত 25, তাহলে 4 সমান যদি 25 হয়, দেখো 1 সমান কত, 4 সমান 100 1 সমান 25, তাহলে বলেছে জিনিসটা কত টাকায় বিক্রি করতে হবে, তাহলে ধ্যান দাও স্যার 12.5%, 12.5% মানে হচ্ছে 1/8, ভাই শিখে নেবে আগে, আমার আজ যদি প্রবলেম হয় আমার ইউটিউব চ্যানেলে দেখে নেবে এগুলো একটু। তার মানে কি হয়েছে, তাহলে সে এখন মানে 8 টাকায় কিনা ছিল জিনিসটা, 1 টাকা লাভ করছে, নিচে সব সিপি হবে, এটা এসপি, এসপি কত হবে 1 যোগ হবে, তাহলে S7 নয়, C/S কত, হ্যাঁ কি না, তার মানে কত 8:9। আচ্ছা আমার জিনিসটা কুড়ি মূল্য কত 40 টাকা ছিল, দেখুন 40 বানিয়ে দাও, 5.45, তাহলে 40, তাহলে 1 সমান যদি কত 25 হয়, তাহলে 45 সমান কত হবে 45 × 25, 45 × 25 সমান হবে 1125, তাহলে এটা অ্যান্সার হবে ডি। এখানে অঙ্কটা একটু বুঝে নেবে, প্রথমে বলেছে 2.5% লস, তার মানে 2.5% মানে হচ্ছে 1/40, তাহলে 40 টাকা জিনিসটা কিনেছিল 39 টাকা বিক্রি করেছিল। নেক্সট কি হলো 7.5% লাভ করছে, তার মানে 7.5% মানে 3/40, তাহলে 40 টাকা কিনেছিল জিনিসটি 3 টাকা লাভ করছেন, তাহলে সে বিক্রি করেছে। তাহলে এই দুটো লাভ কখন হচ্ছে, যখন সে যখন 2.5% না বেচে 7.5% লাভই বিক্রি করছে তখন, তাহলে তার গ্যাপটা কত 4, তার 4 সমান 100 করে 100 টাকা বেশি দাম বিক্রি করছে, 1 সমান 25 হলো। এবার যদি 12.5% লাভ করতে হবে, তো 12.5% মানে 1/8, তার মানে জিনিসটা 8 টাকা করে মূল্য, আর লাভ করছে 1 টাকা, তাহলে কুড়ি মূল্য তো 8 টাকা না, কুড়ি মূল্য 40, তাই জন্য এখন 5 দিয়ে গুণ করে দাও, 5 × 40, 5 × 45 হলো, তাহলে আমাকে 45-এর ভ্যালু বের করতে হবে, আর 40 টাকায় কিনেছিলাম 45 টাকায় যদি বিক্রি করি তাহলে 12.5% লাভ হবে জিনিসটা, তাহলে 1 সমান কত 25, তাহলে 45 সমান কত 1125। আর এদিকে এইটুকু দেখো, এই কোশ্চেন অ্যাকচুয়ালি আমার এখন ইউটিউব চ্যানেলে এইভাবেই নিয়ে আসছি কোশ্চেন ইংরেজি বাংলাতে, কারণ যে সমস্ত স্টুডেন্ট এসএসসি জিডি বা সেন্ট্রাল লেভেলে কিছু পরীক্ষা দাও যেগুলোতে দেখো ইংরেজি কোশ্চেন থাকে, সেই জন্যই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।